হ্যালো বন্ধুরা, টিস মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি হুজ্জাতুল বলছিলাম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে আপনি আপনার পেনড্রাইভকে বুটেবল করবেন, অর্থাৎ আপনি আপনার পেনড্রাইভ থেকে কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন। সেক্ষেত্রে হতে পারে উইন্ডোজ 7, 8, 10 অথবা ভিস্তা, যেটাই হোক না কেন আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। হোক সেটা আপনার 32 বিট কম্পিউটার হতে পারে, সেটা 64 বিট কম্পিউটার। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার কম্পিউটারে সিডি রমটা নষ্ট বা সিডি রমটা আপনি সেট আপ করেননি বা সিডি রমটা নেই। সেক্ষেত্রে আপনি কীভাবে পেন ড্রাইভ থেকে আপনি আপনার উইন্ডোজটা সেট আপ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে পেন ড্রাইভটা প্রথমে বুটেবল করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার অন্য একটা কম্পিউটার বা অন্য একটা ল্যাপটপের সহযোগিতা নিতে হবে। তো সেটাই আপনাকে আমি দেখাবো কীভাবে আপনার পেন ড্রাইভটা আপনি বুটেবল করে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপকে উইন্ডোজ সেট আপ দিবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ল্যাপটপকে পেনড্রাইভ থেকে পেনড্রাইভ বুটেবল করে কীভাবে আপনি উইন্ডোজ সেট আপ দেবেন। ওকে, প্রথমে আপনার যদি উইন্ডোজ 10 থাকে আপনি প্রথমে এখানে যাবেন, সার্চ করবেন CMD অর্থাৎ কমান্ড প্রপার্ট। তো এটা দেওয়ার পর আপনি আপনার মাউসের ডান সাইডে ক্লিক করবেন, রান অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাবেন। ওকে, ইয়েস দেবেন আপনি। এটা আপনাদের সুবিধার্থে আমি বড় করে নিচ্ছি। তো আসলে আপনার কম্পিউটারে আমি দেখে নিচ্ছি, আমার কম্পিউটারে দেখেন আমার কম্পিউটারে অনেকগুলো ডিস্ক আছে। এগুলোকে এক একটাকে ডিস্ক বলা হয়। বিভিন্ন ধরনের ডিস্ক আছে, সিডি ডিস্ক, আমার পেন ড্রাইভ, এটা আমার পেন ড্রাইভ, এটা আমার এফ ড্রাইভ, ই ড্রাইভ থেকে এক একটা ডিস্ক বলা হয়। তো অবশ্যই খেয়াল করে রাখবেন। দেখেন আমার এখানে আমার সিডিটা হচ্ছে জি ড্রাইভ মানে জি ডিস্ক, আর এটা হচ্ছে পেন ড্রাইভ আই ডিস্ক। তো ঠিক আছে, এটা এক ধরনের ডিস্ক। তো আপনি প্রথমে সার্চ করবেন ডিস্ক পার্ট, DISK, সরি DISK ডিস্ক পে আর বাট এখানে আপনি কোনো ধরনের কোনো স্পেস দেবেন না। স্পেস দিলে আপনার কাজ হবে না। আসলে আমি ডিস্ক পার্ট, আমার এখানে কয়টা ডিস্ক পার্ট আছে এখন অনলাইনে সেটা আমি আসলে দেখতে চাচ্ছি। তো ডিস্ক পার্ট, এখানে আমি ডিস্ক পার্টের জন্য দিয়েছি। আমাকে তো একটা মানে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় ধরেন 10 সেকেন্ডের মতো সময় নেবে। 10 সেকেন্ড সময় পর সে সার্চ করে বের করবে যে আসলে কী ধরনের কী ডিস্ক আপনার এখানে অনলাইনে আছে। তো সেটা দেখার জন্য আপনাকে লিস্ট ডিস্কে যেতে হবে। আপনাকে জাস্ট ছোটো করে একটা ক্লিক করবে, LIST লিস্ট, ছোটো একটা স্পেস DISK লিস্ট ডিস্ক। মানে আমি দেখতে চাচ্ছি আমার এখানে কোন কোন ডিস্কগুলো অনলাইনে আছে। তো দেখি, ওকে আমি লিস্ট ডিস্কে যাচ্ছি। এখানে আমি দুটো ডিস্ক দেখতে পাচ্ছি, ডিস্ক 0, ডিস্ক 1, দুটোই অনলাইনে আছে। ডিস্ক 0টা 931 GB, এটা হচ্ছে আপনার হার্ড ড্রাইভ। আর ডিস্ক 1 হচ্ছে 29 GB, যেটা হচ্ছে আমার পেন ড্রাইভ। আসলে আমার পেন ড্রাইভটা 32 GB, তো এখানে আমার 29 GB সাপোর্ট হচ্ছে। তো এখন আমাকে আসলে পেন ড্রাইভটার ভিতরে অনেক ধরনের ভাইরাস থাকতে পারে, অনেক ধরনের ঝামেলা থাকতে পারে। এই জন্য আমাকে পেন ড্রাইভটা প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে তার আগে আমি প্রথমে কোনটা আমি সিলেক্ট করবো, কারণ আমি আমার পেন ড্রাইভটাই সেটা ক্লিয়ার করে নেবো। তো সেক্ষেত্রে আমার পেন ড্রাইভ হচ্ছে ডিস্ক 1। তো আমি ডিস্ক 1টা সিলেক্ট করবো আগে। তো সিলেক্ট করার আগে আমাকে প্রথমে টাইপ করতে হবে SELECT সিলেক্ট স্পেস DISK ডিস্ক স্পেস 1, কারণ আমি আমার পেন ড্রাইভ আমার 1 ডিস্ক 1। সো আমি সিলেক্ট ডিস্ক 1 আমি সেট আপ করে নিচ্ছি, মানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেখেন ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, মানে আমার ডিস্ক 1টা এখন সিলেক্টেড হয়েছে। যা হবে এখন আমার ডিস্ক 1-এর ভিতরে হবে, ডিস্ক 0-তে আমার কোনো রকম কোনো ঝামেলা হবে না, কারণ ডিস্ক 1 আমি সিলেক্ট করে নিয়েছি। তো আমি এটাকে প্রথমে ক্লিয়ার করে নেব। আমি শুরুতেই বলে নিয়েছি যে আমার পেন ড্রাইভ অনেক ঝামেলা থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, বা অনেক ধরনের অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকতে পারে, সেগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, আমি ক্লিয়ার করে নেওয়ার জন্য প্রথমে টাইপ করে নিচ্ছি CLEAR, ক্লিয়ার করার পর আপনি একটা ইন্টার বাটনে চাপ দিবেন। ওকে, আমি আমার ডিস্কটি ক্লিয়ার করে নিয়েছি। ডিস্ক ক্লিয়ার করলে যে হবে সেটা না, কারণ ডিস্ক এখন তো ক্লিয়ার। তো ডিস্কের জন্য একটা পার্টিশন তৈরি করতে হবে। ঠিক আছে, আমি সেই পার্টিশনটা করে নিচ্ছি। তো আপনি লিখবেন CREATE পার্টিশন, PARTITION
ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, আমি মানে আমার মানে পেন ড্রাইভটা যে মানে আপনি যখন উইন্ডোজ সেট আপ করবেন ওটা প্রাইমারিতে কাজ করবে নাকি সেকেন্ডারিতে কাজ করবে সেটা উল্লেখ করার জন্য, এখন থেকে উল্লেখ করার জন্য আপনি যখন অন্য একটা কম্পিউটারে যখন আপনি উইন্ডোজ সেট আপ করেন তখন তো ওটাই পেন ড্রাইভ মানে পেন ড্রাইভটাই তো আপনার প্রাইমারি হিসেবে কাজ করবে, নাহলে তো আপনি উইন্ডোজ সেট আপ নেবে না। তো ঠিক আছে, আপনি জাস্ট এখানে দেখবেন ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, PRIMARY, এই পার্টিশন প্রাইমারি, আপনি এটাকে এন্টার করে নেবেন। তো আপনার অবশ্যই জানেন যে আপনার ডিস্ক মানে পেনড্রাইভটা হচ্ছে 1 এক নম্বর মানে ডিস্ক 1। তো সেক্ষেত্রে এখন মানে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট পার্টিশন 1, সিলেক্ট পার্টিশন 1, সিলেক্ট পার্টিশন 1। ওকে, আপনি এটা করে নিচ্ছি। তো আমি আপনাকে আবার একটু ভিউ করে দেখাচ্ছি, দেখেন আমি কমপ্লিট হয়ে যাচ্ছি। এটা এখনই ফরম্যাট হয়ে যাবে, সমস্যা নেই, ফরম্যাটের জন্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট পার্টিশন 1, ঠিক আছে, আমি অ্যাক্টিভ করতে হবে এটাকে, আমি আসলে এটা তো এখন অ্যাক্টিভ না, আমি তো অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, তাই ACTIVE অ্যাক্টিভ, অ্যাক্টিভ এন্টার। ওকে, আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। এখন হচ্ছে ফরম্যাট, আসলে আমি আপনাকে এখানে একটু দেখিয়েছি যে আমার ওটা ক্লিয়ার করেছি, বাট আমি কিন্তু ফরম্যাট করিনি। ক্লিয়ার এবং ফরম্যাট দুটো কিন্তু ভিন্ন জিনিস। ফরম্যাট হচ্ছে সম্পূর্ণ মুছে ফেলা, আর ক্লিয়ার হচ্ছে কোনো যদি ঝামেলা থাকে সেটাকে মুছে ফেলা। আমার এটা কিন্তু এখানে কিছু ফাইল আছে যেটা আমার ফরম্যাট করা হয়নি, অথবা আমার পেন ড্রাইভটাই এখন পর্যন্ত ফরম্যাট করা হয়নি। সো আমি পেন ড্রাইভকে ফরম্যাট করব। তো ফরম্যাট করার জন্য আমাকে লিখতে হবে FORMATE, ফরম্যাট, FS ইকুয়াল FAT, FAT32। হ্যাঁ, আপনি জাস্ট এটা দিলেও আপনার শুধু যেটা এটা দিলেও আপনার পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা দেন, শুধু এটা লিখে যদি আপনি এন্টার করেন, তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণে সময় লাগবে, আপ টু 1 আওয়ার, 1 ঘন্টার মতো সময় লাগবে। আচ্ছা, FS ইকুয়াল টু FAT32, এটা আমি কীভাবে নিলাম আমি দেখাই দিচ্ছি আপনাকে। এখানে প্রপার্টিতে যাচ্ছি, এখানে প্রপার্টিসে আপনার ওকে ফাইন, আমি যদি এটাকে সরাসরি ফরম্যাট করে যাচ্ছি, দেখেন এখানে ফরম্যাটের জন্য এখানে দেখেন ছোটোবেলা লেখা আছে FAT32, খেয়াল করেছেন আপনারা? FAT32 ডিফল্ট, এটাই ডিফল্ট হিসেবে এখানে আছে। তো আমি এটাকে ফরম্যাট করে নিচ্ছি। আর এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফরম্যাট FS ইকুয়াল টু 32, এখানে একটা স্পেস দিয়ে ছোটো করে লিখবেন QUICK, কুইক লেখার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার এটাকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে আপনাকে কুইক ফরম্যাট করে দিবেন, যেটা আপনি যদি নর্মাল ফরম্যাট করেন আপনাকে 1 ঘন্টা লাগবে। ওকে, আমি এন্টার করে নিচ্ছি। দেখেন আমার কত দ্রুত ফরম্যাট হয়ে গেছে। আর আপনি যদি এটা কুইক না টাইপ করতেন অবশ্যই আপনার অনেক সময় লাগতো। তো এখন আমাকে এজেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে ছোটো করে টাইপ করতে হবে ASSIGN, এজেন্ট। এটাকে এজেন্ট হিসেবে আমি নিতে আসছি, অবশ্যই আপনারা বুঝছেন এজেন্ট হিসেবে কেন নিতে এসেছি। ওকে, আমি এন্টার করে নিচ্ছি। আমি এটাকে দেখেন ডিসপার্ট সাকসেসফুলি এজেন্ট টু ডিভাইস লেটার অর নোট পয়েন্ট। ওকে, তো আমার কিন্তু আমার ডিস্কের সব ধরনের কাজ শেষ। তো এখন আমাকে এটা এক্সিট করে নিচ্ছি, EXIT, এক্সিট। ওকে, দেখেন লিভিং ডিসপার্ট এক্সিট। ওকে, আমার এটা থেকে আমি এক্সিট হয়ে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমি কীভাবে আমার ডিস্ক থেকে, আমার সিডি ডিস্ক থেকে আমি কীভাবে পেন ড্রাইভটা বুটও বের হবো, মানে এখান থেকে এখানে জি ড্রাইভ থেকে যে ড্রাইভে আমি কীভাবে ফাইলগুলো ট্রান্সফার করবো। এটা অলরেডি বুটেবল হয়ে রয়েছে প্রায়, তো আমি জাস্ট ফাইলগুলো ট্রান্সফার করলে এটা বুটেবল হয়ে যাবে। তো আমি কীভাবে সেটা বুটেবল করবো, কীভাবে আমি ট্রান্সফার করবো, তার জন্য অবশ্যই আপনি আমার ইন্টারভিউসগুলো ফলো করবেন। জাস্ট আমাকে একটা ছোট্ট এখানে লেখা আছে জি, ভালো করে দেখেন ডিস্ক ড্রাইভ,
যেটা সিডি ড্রাইভ হচ্ছে জি, আর আমার যেটা পেন ড্রাইভ সেটা হচ্ছে যে জে। ভালো করে দেখুন, এই দুটো কিন্তু আপনাকে মানে এলোমেলো হয়ে গেলে হবে না, একটু আপনাকে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে জি ড্রাইভ এবং জে ড্রাইভ। ওকে ফাইন। তো ঠিক আছে, আমি এটাকে এখন কপি করব। আমাকে এখানে লিখতে হবে এক্স সি ও পি ওয়াই, এক্স কপি। ভালো করে দেখেন, এক্স কপি। তো এক্স কপি লেখার পরে আপনাকে লিখতে হবে, আমি যা যা লিখবো সেটা লিখতে হবে জি, কারণ আপনি আগেই শুরুতেই বলেছি আমার কিন্তু জি হচ্ছে আমার সিডি ড্রাইভ, জিটাকে আমাকে লিখতে হবে, যেটা সিডি ড্রাইভ সেটাকে আগে লিখতে হবে। আপনার কাছে জি হতে পারে, আই হতে পারে, কি হতে পারে, তো আপনার জি জি আমার জি। তো জি ক্ষেত্রে আমি একটা ক্লোন দিচ্ছি, ক্লোন দেওয়ার পরে আমি চিহ্ন ব্যবহার করতেছি, চিহ্নটা ব্যবহার করে নিচ্ছি। আমি আগে শুরুতে বলেছি আমার এখানে কিন্তু কোনো ধরনের স্পেস হবে না, স্পেস হলে আমি আপনাকে অবশ্যই বলবো এখানে কোনো স্পেস নেই। তো আমি এখানে একটা কলম দিয়ে দিচ্ছি, দুটো স্টার নিয়ে নিচ্ছি, দুটো স্টার, সরি দুটা স্টার করে একটা ডট। ভালোভাবে দেখুন, জি কোলন একটা মানে স্ল্যাশ, তো তারপর একটা স্টার, তারপর হচ্ছে যে ডট, তারপর হচ্ছে আরেকটা স্টার। এরপর আপনি ছোটো একটা স্পেস দেবেন, এখানে একটা স্পেস এখানে দিতেই হবে। তো আমি একটা স্পেস করে নিচ্ছি, তারপর হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ করে দিতে হবে এস স্ল্যাশ ই স্ল্যাশ, সরি আমার এখানে ভুল হচ্ছে, ভুলটা কি, তো প্রথমে স্ল্যাশ, সরি স্ল্যাশ এস স্ল্যাশ ই স্ল্যাশ এফ, তারপর হচ্ছে আপনাকে আরেকটা স্পেস করতে হবে। এখানে আমি ছোটো করে স্পেস করে দিচ্ছি, স্পেস করে আপনাকে দিতে হবে এখানে দেখেন আমার একটা জি ড্রাইভ, জি 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 ড্রাইভ। ওকে, তো আমি এখানে জি দিয়ে দিলাম, জে দিয়ে দিলাম, সরি জে দিয়ে দিলাম, জে দেওয়ার পর আমি ক্লোন করলাম, ক্লোন দিয়ে দিলাম। এখন শুধু কাজ হচ্ছে এন্টার। দেখেন আমার এটা সুন্দর করে ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আমার সি মানে আমার আমার সিডি ড্রাইভ থেকে আমার পেন ড্রাইভে সুন্দর করে ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে। তো আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে। কিছুক্ষণ সময় লাগবে, তো যার কারণে আমি আপনাদের সুবিধার্থে আমি আমার রেকর্ডিংটা আমি আপাতত বন্ধ করে রাখছি। তো ওকে বন্ধুরা, আমার কপি হয়ে গেছে, আমার সিডি ড্রাইভ থেকে আমার পেন ড্রাইভে কপি হয়ে গেছে। তো দেখি আমি চেক করে দেখছি আসলে আমার এটা কার্যকর হয় কি না বা হয়ে গেছে কি না। ঠিক আছে, আমি এটা মিনিমাইজ করে রেখেছি। তো আমি এখন আমার মাই কম্পিউটারে যাচ্ছি। ওয়াও, ইয়েস, এটা হয়ে গেছে, দেখেন এটা হয়ে গেছে। এটা আপনি এখন যে কোনো সময় আপনি আপনার হয়ে গেছে, দেখেন ওটা বলছে এটা যে কোনো সময় আপনি যে কোনো একটি ল্যাপটপ অথবা কম্পিউটারে ঢুকে আপনি উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন। তবে উইন্ডোজ সেট আপ করার আগে আপনার আপনার ল্যাপটপ অথবা আপনার কম্পিউটারকে অবশ্যই ফার্স্ট ড্রাইভ হিসেবে আপনার সিডি মানে আসলে আপনার পেন ড্রাইভটাকে আপনি সেট করে নেবেন। ফার্স্ট ড্রাইভ, আবার বলে দিচ্ছি, ফার্স্ট ড্রাইভ হিসেবে আপনার মানে পেন ড্রাইভটা সেট আপ করে নেবেন এবং সেকেন্ড ড্রাইভ হিসেবে আপনি আপনার হার্ড ড্রাইভটা রাখবেন। তো আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন তখন অটোমেটিকলি আপনার এটা সেট আপ শুরু হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে বা যদি মনে করেন আমাকে দিয়ে আমাদের দ্বারা আপনি কোনোরকম উপকৃত হয়েছেন বা কোনোরকম আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারছি, তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিবেন এবং আপনাদের কমেন্টগুলো আমাদেরকে বলবেন। আমরা যত সম্ভব, যত দ্রুত সম্ভব আমাদের কমেন্টগুলো ব্যাক করবো, মানে ফিডব্যাক করবো। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাথে থাকার জন্য অবশ্যই আমাদেরকে আপনি মানে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকুন।